নমস্কার, সবাই কেমন আছেন? নিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজ হলো রবিবার, সারাদিন কিভাবে কাটাই সেটা নিয়েই আজকের ভিডিওটা রেখেছি। এখন হলো রাস্তাতেই অটো করে যাচ্ছি, ছেলেকে পড়িয়ে এনে বেরিয়ে পড়েছি। এখন প্রায় এই 1টা-1:30 বাজে। স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে দেখছি ট্রেনটা চলে গেছে। এখন আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই একটা পেয়ারা কিনে আমি খাচ্ছি আর এদিক ওদিক দেখছি, কারণ 1:12-তে একটা ট্রেন ছিল, সেটাতে আমি উঠতে পারিনি। আজ যাব গোবরডাঙ্গা। আমার এক বান্ধবীর বাপের বাড়িতে আমাদের অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে, আর সাথে রয়েছে ছেলে। এখন অনেকটা সময় বসে কাটাতে হবে বলে ও একটু ফোন দেখছে, আর আমি একটু লুকিয়ে ভিডিও করে নিলাম, কারণ ও তো ভিডিও করতে দেয় না। ও গেম খেলছে আর আমি বসে রয়েছি। যাই হোক, এইবার ট্রেন চলে এসেছিলো, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তখন আর কোনো ফোনটা অন করতে পারিনি। এবার স্টেশন থেকে নেমে এখন টোটোতে আবার উঠেছি ওদের বাড়ি যাওয়ার জন্য। রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছিল, কারণ আমি তো শহরে থাকি, বহুবারই আপনাদেরকে দেখিয়েছি বা বলেছি, সব সময় গাড়ির আওয়াজে আর এই গ্রাম্য পরিবেশ দেখতে খুব ভালো লাগে। আর অবশ্যই গ্রামে যেতে আমাদের শহরের মানুষের সবারই খুব ভালো লাগে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, রাস্তাগুলো খুব ভালো ছিল। অন্য সব গ্রামের দিকে রাস্তাঘাটগুলো বেঁকা তেরা থাকে, ভাঙা চোরা, কিন্তু এখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। চলুন, এবার চলে এসেছি ওদের বাড়িতে। এখানে এসেই রেডি হয়ে নিয়েছি, দেখুন একটা সাদা লাল পেরে শাড়ি পরে নিয়েছি, যেহেতু মাতৃ সম্মেলন আছে। আমরা আস্তে আস্তে প্রায় 4টে বেজে গিয়েছিল, 4:30 দিয়েই মাতৃ সম্মেলন ছিল, তাই এসেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। এই যে এবার চলে আসলাম ঠাকুর ঘরে। দেখুন ঠাকুরকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে কি বলবো। ঠাকুরকে সব জায়গাতেই খুব সুন্দরই দেখায়, ঠাকুর তো খুব সুন্দর, তাই ঠাকুরকে খুব সুন্দর দেখায়। এই বন্ধুর বাপের বাড়িতে আসার একটাই কারণ, সেটা হলো গেল বছর আমি আসতে পারিনি, কাকুদের বাড়ির বাৎসরিক অনুষ্ঠান ছিল, কিন্তু এবছর আমাকে বলেছে ওকে অবশ্যই আসতে বলিস, তাই আমি এবছর ভালোবাসার টানেই এসেছি। বিপদে এগিয়ে না যাও, তোমার বিপদেও কাউকে পাশে পাবে না। তাই নিজেদেরকে সবসময় এগিয়ে যেতে হবে, যাতে ঠাকুরের কথাগুলোকে আমরা বাস্তবে পালন করতে পারি। আমাদের কাজের মাধ্যমে আমাদের সন্তান, কি বলবো, ঠাকুরের কথা ছাড়া তো কিছু নেই। আমিও অনুকূল ঠাকুরের দীক্ষিত, এখানে সব মায়েরাই আশা করি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই জন্য একটা আত্মীয়। আমরা এখন আত্মীয়, আমি না চিনলেও মনে হয় সবাইকে। এখানে এসে আমার ওই যে বললাম বান্ধবী, সে বলল তুমিও ঠাকুরের কিছু বলো, তাই কিছু বলার চেষ্টা করেছিলাম। তোমার মনের মতো করে আমায় তুমি গড়ে আর করে যদি থাকিস রে তুই অত্যাচার আর আর জীবন ভরা যদি শুধু অনাচার আর ব্যভিচার যদি ব্যভিচার অনাচার আর ব্যভিচার আয়না রে তুই আয়না ছুটে পর্দায়ালের পায়ে 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 সব মহাভাব যাবে আর করে যদি তাহলে তুই অত্যাচার আর জীবন ভরা যদি শুধু অনাচারের ব্যভিচার যদি থাকিস রে তুই অত্যাচার
প্রথমেই হয়েছিল মাতৃ সম্মেলন, তারপরে ছিল সৎসঙ্গ। এখন সৎসঙ্গ শেষ হয়ে গিয়েছে, তার মাঝখানে আমি একটুখানি চলে এসেছি এখানে ভিডিও করতে, কারণ প্যাকেট করা হচ্ছে। দেখতেই পেলেন খুব সুন্দর আলুর দম হয়েছে, ডালিয়ার পোলাও হয়েছে, আর লাড্ডু ছিল। এই দেখুন এখানে সবাই মিলে প্যাকেট করছে। আমার বন্ধুর বর, তার ছেলে, আমার ছেলে, বাচ্চাদের দিয়ে ঠাকুরের কাজ করালে তাদের ঠাকুরের প্রতি একটা টান হয়, তাই ওরাও ওদের বাবা কাকাদের সাথে বসে পড়েছে প্যাকেট করার জন্য। বহু লোকের ব্যবস্থা ছিল, তাই জন্য অনেকক্ষণ ধরে এই প্যাকেট হচ্ছিল। সৎসঙ্গ এখনও আরেকটু বাকি আছে শেষ হতে, আমি নিচে এসে একটুখানি ভিডিও করে নিলাম। এদের সাথে জানেন তো আমার কোনো সম্পর্ক নেই, অ্যাকচুয়ালি এ হলো আমার বরের বন্ধু, তার বউ, তার সাথেই এখন আমার ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে। এখানে কোনো আমি ওকে করব, ও আমাকে করবে, এরকম ব্যাপার নেই। ও আমার জন্য ভীষণ কিছু করেছে, কিন্তু আমি ওর জন্য কিছু করতে পারিনি, তাই ভালোবাসার টানে আজ ওদের বাপের বাড়িতে এসেছি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি।